পরিবেশনায় আব্দুল্লাহ মিডিয়া। কোরআন বলছে লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদেরকে তোমাদের জান এবং মালের ক্ষেত্রে পরীক্ষা করা হবে। এরপরে যে কথাটা খুব গুরুত্বপূর্ণ, আমি এটা বলি, শেষের দিকে চলে যাচ্ছি। এটা একটা গুরুত্বপূর্ণ আয়াত, সূরা আলে ইমরানের 186 নম্বর আয়াত। ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আযান কাসীরা। দুইটা দলের পক্ষ থেকে তোমরা কষ্ট পাবে। কয়টা দলের পক্ষ থেকে? কয়টা দল? কে বলেছেন? আল্লাহ। কোরআন আগে আরেকটা বলেছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ বলেছেন অবশ্যই তোমরা মুমিনদের বিরুদ্ধে দুইটা জাতিকে সবচেয়ে বেশি কঠিন শত্রু হিসেবে দেখতে পাবে। কয়টা জাতিকে? মুমিনদের বিরুদ্ধে সবচেয়ে বড় কঠোর শত্রু, সবচেয়ে বড় দুশমনী করবে কয়টা জাতি? দুইটা। কারা কারা? আল ইহুদ একটা, কারা? একটা, কারা? মিলতেছে কিনা? ওয়াল্লাযীনা আশরাকু, আর একটা জাতি হলো তারা যারা আল্লাহর পরিবর্তে দেব-দেবী আর মূর্তি পূজা করে আল্লাহর সঙ্গে শিরকে লিপ্ত হবে। ওয়াল্লাযীনা আশরাকু, মুশরিকরা, মূর্তি পূজারী হিন্দু, মুশরিকরা, মূর্তি পূজকরা তোমাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি শত্রুতা করবে। কোরআন বলছে সূরা আলে ইমরান 186 নম্বর আয়াতে, ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলু ওয়া মিনাল্লাযীনা আশরাকু, তোমাদের আগে যাদের কিতাব দেওয়া হয়েছিল ইহুদি খ্রিস্টানরা, ওয়াল্লাযীনা আশরাকু, এবং যারা মুশরিক ওদের পক্ষ থেকে আযান কাসীরা, অনেক অনেক কষ্টকর তোমরা ব্যবহার পাবে, আচরণ পাবে। ওরা তোমাদেরকে হামলার হুমকি দিবে, ওরা তোমাদেরকে পিটিয়ে মারার চেষ্টা করবে। ও মুসলিম, যদি ওয়ালা ইন সাবারতুম, যদি তুমি সবর করতে পারো, ফা ইন্না যালিকা মিন আযমিল উমুর, জেনে রাখবে ওই ইহুদিদের কোনো ক্ষমতা ছিল না। ওমর বিন খাত্তাবের যুগের ইতিহাস পড়ো। ওমর বিন খাত্তাবের যুগে যখন খয়বর থেকে ইহুদিদেরকে বহিষ্কারের নোটিশ জারি করা হলো, ইহুদি নেতা ওমরের দরবারে এসে হাজির হয়ে বলছে, ওমর তুমি কেন আমাদের বহিষ্কার করছো? তোমাদের নবী তো আমাদেরকে এই খয়বরে থাকার জন্য অনুমতি দিয়েছিলেন। আমরা তোমাদের কৃষি কাজ করব, তোমাদের ক্ষেত খামারে কাজ করব, শ্রমিকের কাজ করব, দাসত্ব করব, গোলামি করব, আর বিনিময়ে অর্ধেক ফসল পাবো। তুমি কেন বহিষ্কার করছো? তোমাদের নবী তো আমাদের থাকার জন্য অনুমতি দিয়েছিলেন। ওমর বিন খাত্তাব সেদিন বলেছেন, ওহে আল্লাহর দুশমন, আল্লাহর নবী যেদিন তোদেরকে থাকার অনুমতি দিয়েছিলেন সেদিন কি বলেছিলেন? প্রতিটি কথা আমার অক্ষরে অক্ষরে মনে আছে। সেদিন তিনি বলেছিলেন, আমি তোদেরকে ঠিক সেদিন পর্যন্ত থাকার অনুমতি দিচ্ছি যে পর্যন্ত আল্লাহ মঞ্জুর করবেন, কিন্তু সেদিন বেশি দূরে নয় যেদিন তোদেরকে খয়বর থেকে বহিষ্কার করা হবে এবং তোদেরকে এত দূর চলে যেতে হবে, পালাতে হবে। তোদেরকে নিয়ে যেতে যেতে তোদের বুকগুলো ক্লান্ত হয়ে যাবে। আজকে সেদিন এসেছে, তোরা কোথায় পালাবি? পালা। যে ইহুদি কাল পর্যন্ত মুসলমানদের গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য, শ্রমিক করার জন্য, খেজুরের বাগানে কাজ করার জন্য হাত জোর করে প্রার্থনা করেছিল, আজকে সে ইহুদি এত বড় শক্তি আসলো কোত্থেকে? যে হিন্দু 700 বছর পর্যন্ত মুসলমানদের দাসত্ব করেছে ভারতবর্ষে, আজকে তারা আমাদের স্লোগান দিচ্ছে, উস্কে দিচ্ছে, हिंदू हिंदी हिंदुस्तान जबन भेजो पाकिस्तान, गो हमारी माता है तुम उसको खाता है, तुमको चाहिए कब्रिस्तान या भेजेंगे पाकिस्तान। শুধু ইন্ডিয়া পর্যন্তই ক্ষান্ত নয়, আজকে বাংলাদেশে ইসকন নামক এক সন্ত্রাসী হিন্দু সংগঠন, জঙ্গি সংগঠন এত সাহস পেয়ে গেছে, দিনে দুপুরে আমাদের এক ভাইকে পিটিয়ে কুপিয়ে হত্যা করেছে। কেন? এই রহস্যটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন। আল্লাহর নবী আমাদের সাবধান করেছেন।
ইউশিকু আন ইয়াতাদাআল উমাম, অচিরে এমন একটি মুহূর্ত আসবে যখন আল উমাম জাতিসংঘ নেটো জোট হয়ে দুনিয়ার সব কাফের মুশরিক একে অপরকে আহ্বান করবে, মুসলিমদেরকে ধ্বংস করার জন্য জোট গঠন করবে। নেটো জোট, জাতিসংঘ বিভিন্ন নামে জোট গঠন করে তারা একে অপরকে আহ্বান করবে, আসো মুসলিমদেরকে নিধন করে ধ্বংস করি। যেরকম দস্তরখান বিছিয়ে খাবারের জন্য মেহমানদেরকে ডাকা হয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মাত্র 1 থেকে 1.5 লাখ সাহাবী, আমাদের ভয়ে রোম পারস্যের সম্রাটরা থরথর করে কাঁপে, আর তখন মুসলিমদের ধ্বংস করার জন্য ওরা একে অপরকে আহ্বান করবে, তখন কি মুসলিমদের সংখ্যা আমাদের চেয়ে কমে যাবে? সাহাবায়ে কেরামদের প্রশ্ন শুনে আল্লাহ রাসূল কি বলেছেন ভালো করে শোনো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, তোমাদের সংখ্যা অনেক বেশি হবে, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, কিন্তু তোমাদের মুসলিমদের অবস্থা হবে প্লাবনের সময়, পানি বন্যার সময় পানির উপরে ভাসমান খড়কুটা ফেনা আর ময়লা আবর্জনা কচুরিপনার মতো তোমরা ভেসে যাবে। এই সাইলাব কিসের সাইলাব? ভালো করে ওলামায়ে কেরাম চিন্তা করবেন। এই সাইলাব পানি বন্যা নয়, এই সাইলাব হচ্ছে ইহুদিয়াতের সাইলাব, এই সাইলাব হচ্ছে খ্রিস্টবাদের সাইলাব, এই সাইলাব হচ্ছে হিন্দুত্ববাদের সাইলাব, এই সাইলাব হচ্ছে কাদিয়ানি সাইলাব, এই সাইলাব হচ্ছে নাস্তিকতাবাদের সাইলাব, এই সাইলাব হচ্ছে সমাজতন্ত্রের সাইলাব, এই সাইলাব হচ্ছে রাজতন্ত্রের সাইলাব, এই সাইলাব হচ্ছে গণতন্ত্রের সাইলাব। যখনই পৃথিবীর বুকে এক একটা মতবাদ মাথা চারা দিয়ে ওঠে, তখনই একদল আলেম নিজেদের অসহায় মিসকিন ভেবে তারা দিয়ে ওই ধর্মটাকে ইসলামের সাথে মিলাবার চেষ্টা করে। সমাজতন্ত্রের সময় এটাই হয়েছিল। কিতাব লিখে বেরিয়েছিল, যুবকরা ভালো করে শুনো, আল ইশতিরাকিয়াতুল ইসলাম, 500 কিতাবের দলিল দিয়ে সমাজতন্ত্র ইসলাম কিতাব লিখে বেরিয়েছে। ইসলামে বলছে ইন্নাল আদালিল্লাহ, মালিকানা আল্লাহ। সমাজতন্ত্র বলে রাষ্ট্রের কোনো মালিকানা নেই, সব মালিকানা জনগণের মালিকানা থাকবে না, সব মালিকানা রাষ্ট্রের। জমি জমা কল কারখানা, এটা আলোচনা করার দরকার, বেশি লম্বা হয়ে যাবে। আমার আসলে গণতন্ত্র, একদল মানুষ গণতন্ত্রকে ইসলামাইজেশন করার জন্য উঠে পড়ে লেগে থাকে। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবী কি গণতান্ত্রিক প্রক্রিয়া ইসলাম কায়েম করেছিলেন? আল্লাহর নবী নিজে বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে যুদ্ধের পোশাক পরে ময়দানে নেমেছেন। আল্লাহর নবী রক্ত দিয়েছেন। আল্লাহর নবী যখন উহুদের যুদ্ধে লোহায় মাথার হেলমেট, লোহার গায়ে যুদ্ধের পোশাক, লোহার পোশাক, এক কাফের এসে আল্লাহর নবীর মাথায় এত জোরে আঘাত করলো, লোহার টুপিটা ভেঙে নবীর গাল দিয়ে ঢুকে দাঁত পড়ে গেছে, লোহাটা ঢুকে আছে। একজন সাহাবী যুদ্ধের পরে সেই লোহা বের করার জন্য মারে দাঁত দিয়ে কামড় দিল, তার দুইটা দাঁত পড়ে গেছে, লোহা বেরিয়ে আসলো। এই যুবক, তোমার দাঁত একটু ব্যথা হলে পাগল হয়ে যাও, আর তোমার নবীকে গাল ভেঙে লোহা ঢুকে গেল, রক্তাক্ত হলেন। শুধু এ পর্যন্তই না, তায়েফে মার খেতে খেতে পড়ে গেলেন। কেন? তোমার নবী কি আল্লাহর কাছে তোমার বুজুর্গের চেয়ে কম বুজুর্গ ছিলেন? শুনে রেখো, তোমার নবী এমন নবী ছিলেন যেই নবী রাস্তা দিয়ে হাঁটতে গেলে মেঘ এসে ছায়া দিত। তোমার নবী তো সেই নবী যিনি পেশাব করতে গেছেন, আড়াল করার কিছু নেই, খেজুর গাছ এসে আড়াল করার জন্য দাঁড়িয়ে গেছে। তোমার নবী সেই নবী যেই নবী যখন তাহাজ্জুদ পড়তে উঠছেন, রাতে পা ফুলে যাচ্ছে, আল্লাহ তাআলা আদর করে বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কামলিওয়ালা, কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতে জাগরণ করো, তবে একটু ঘুমিয়ে নাও। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি, অর্ধেক রাত্রি বা তার চেয়ে একটু বেশি বা তার কম, তুমি সারা রাত্রে ইবাদত করলে খুশি হও, আমি আল্লাহ তোমাকে ঘুমন্ত দেখলেও খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। এই মায়া নবীর জন্য। এবার আরেকটু সামনে যাও, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের নিয়ে আলোচনা করছেন, কথা বলছেন। এক পর্যায়ে কোন একজন সাহাবীর আওয়াজটা একটু বড় হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আরশ থেকে আয়াত নাযিল
নাযিল হয়ে গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ঈমানদারগণ, খবরদার খবরদার নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। তোরা যেভাবে নিজেরা একে অপরকে ডাকাডাকি করো, চিল্লাচিল্লি করিস, আমার নবীর সামনে এমন ভাবে কথা বলবি না। এমনটা যদি করো আনতাহবাতা আমালুকুম, তোদের জীবনের যত নামাজ রোজা জিহাদ কিতাল ইবাদত করেছে সব বরবাদ হয়ে যাবে, টেরও পাবি না। নবীর সামনে বেয়াদবি করবে। কি সুন্দর মায়া, নবীর চেয়ে জোরে কথা বললে ওহী নাযিল হয়ে যায়।